দুনিয়া কয়দিন থাকবেন এখানে? রাগ হয়ে যায়, রাগ হয়ে যাবে। বলবো আমরা গ্রামগঞ্জে সারা দুনিয়ায় ঘুরতে থাকি, কখনো কিছু কিছু বাড়িতে গেলে আমাদের ভিতরে চিন্তা আসে যে এই বাড়ির মালিকটা তার এই বেডরুমটা ছেড়া ওই বাসতলায় ঘুমাবে কি করে? সে কি কখনো বেডরুমে খাটে ঘুমায়া শুয়া বা বৈশা কখনো চিন্তা করে যে আমার এত সুন্দর সুসজ্জিত বেডরুম, চতুর্দিকে পর্দা, নিচে কার্পেট, সুগ্রাণ মুহিত, এসি চলমান, আমি এই বেডরুম ছেড়া আমি ওই বাসতলায় কিভাবে ঘুমাবো? কোনদিন কি একবারও সে ভাবে? যদি ভাবতো তাহলে হয়তো দেখা যেত একদিন ভাবনা তার চোখের কোনা দিয়া পানি নিয়ে আসতো, দিলের ভিতরে তার আফসোস হতো, হায় এত সুন্দর বেডরুম ছেড়া চলে যাবে। হতে পারতো তার হায় বলাটা হাদিসের আলোকে বলতেছি এইখানে থাকতো না, তার হায়টা কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায়া দিতে পারত। আল্লাহ তাকে শুনানো ব্যতীত ঘোষণা দিয়েও দিতে পারতো, বান্দা তুই হায় বললি, যা তোকে মাফ করে দিলাম। তোর বেডরুম আর কি, তোর কবরকে আমি জান্নাতের বেডরুম বানায় দেব, জান্নাতের বেডরুম, যেটাকে আল্লাহ রসুল জান্নাতের বাগান বলছে, জান্নাতের বাগান বানায় দেব। আসেন তওবা করি, আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান। আজকে উম্মতের দুর্দশা এই জন্যই, মুসলিম জাতির দুর্দশা এই জন্যই, যদিও 250 কোটি 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে, 70% দুনিয়ার অর্থ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? নাইলে 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হইতো কেন? 4টাই মুসলমান। আমেরিকার টাকা বড়, ব্রিটেনের টাকা বড়, ইউরোপের টাকা বড়, অস্ট্রেলিয়ার টাকা বড়, সিঙ্গাপুরের টাকা বড়, জাপানের টাকা বড়, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। আপনি আমাকে চিনাইতে হবে না, আমি এগুলো বাঙ্গায়া বাঙ্গায়া বলতেছি। কি হাতে নাইরা নাইরা বাঙ্গায়া বাঙ্গায়া বলতেছি, বাঙ্গায়া। আমি দুনিয়ার বহু দেশে বাঙ্গাইছি, আমি বাঙ্গায়া বলতেছি। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকার $5 পাওয়া যায়, $5। কত? $5 পাওয়া যায়, $5। আমি কাহিনী শুনানোর অভ্যস্ত না। আমি একবার কুয়েত এয়ারলাইন্সে যেতেছিলাম নিউ ইয়র্ক। তা আমি যখন প্লেনে যেতেছিলাম, কুয়েত থেকে যখন নিউ ইয়র্কের ফ্লাইট ছাড়ছে, তো ঢাকার থেকে তো প্যাসেঞ্জার বড় ছিল, এখানে যে ফ্লাইট চেঞ্জ হয়ে গেছে, বড় ফ্লাইট, কিন্তু আমি দেখতেছি অর্ধেক দিয়া পর্দা দেওয়া। আমি জিজ্ঞেস করলাম পর্দা দেওয়া কেন? তো যাকে জিজ্ঞেস করতেছিলাম ওই পর্দা দিছে। তো বলতেছিল আমার ছেলেকে নিয়ে আমি নিউ ইয়র্কে যেতেছি, আমার ছেলে অসুস্থ, অর্ধেক ফ্লাইট আমার চার্টার করা। আর করবে না কেন? 1 টাকা দিলেই তো $5 পাওয়া যায়, 1000 দিলে 5000, 1 লাখ দিলে $5 লাখ, ঠিক না? আমারে জিজ্ঞেস করছে তুই কোন দেশের? আমি কি বাংলাদেশি। তো আরবি শুনা বলতেছে তুই আরবি বলস, কি করস? আমি আরবি পড়াই। তা আমাকে বলতেছে তোর সিট কোথায়? ইকোনমিতে, সস্তা সিটে যেতেছি না। তা আমাকে বলতেছে পিছনেরটা পুরা খালি, আমি, আমার ওয়াইফ আর আমার সন্তান, তুই এক কাজ কর পিছনে আয়। কি? আমার ভিতরে নিয়ে গেছে, তো পুরা বেড খাট বানায় আমার কয় তুই ঘুমায় যা, ফ্লাইট কিন্তু 13 ঘন্টা, তুই ঘুমা। হ্যাঁ, আমি ঘুমাইতে 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 কাহিল হয়ে গেছি, তারপর ঘুম শেষ হয় না, রাস্তা শেষ হয় না।
সবচেয়ে বড় টাকা দিছে আল্লাহ দুনিয়াতে কুয়েত আলাদা। তারপরে বাহরাইন $4 পাওয়া যায়। তারপরে ওমান $3.5 পাওয়া যায় $1 তারপরে দিছে ব্রুনাই, ব্রুনাইয়ের $1 দিলে $1 পাওয়া যায়, $1। আমি গুইরা বলতেছি, গুইরা মুসলমানের এই দুরবস্থা আজকে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে। আজকে আমাদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ যতটুকু ঘৃণিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, আগের শব্দটা বললাম, অতীতে কোনোদিন ছিল না। আজকে আমাদের সমাজে মুসলিম জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। একটা কথা মনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন আপনি যেটা জানেন, ইমাম বুখারী আপনার সাথে একমত না। আপনি জানেন কবরের প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। কবরে ইমাম বুখারী বলে না মান রব্বুকা জিজ্ঞাসা করবে না। কবরে তো আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী পরে প্রথম প্রমাণ করতে হবে আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিল, প্রমাণ করো। যদি করতে পারেন বাকি 2 প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। একটার ভিতরে 3টা রাখা, একের ভিতরে, মাঝে মাঝে দোকানে লেখা দেখেন না একের ভিতরে 3। ইমাম বুখারীও বলেছে একের ভিতরে 3। আসেন আজকে রসুলকে আমরা ছেড়া দিছি। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, আমার কথা মাইনা নেন সোনারগাঁয়ের মানুষ। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না। নিজের নাফরমানি সইতে পারে, অনেক সময় এটা হয় 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 না বুঝা বন্ধুর উপরে খেপা গেলে চিনে নাই, অথচ আপনার বন্ধুর সাথে আসছে, আপনি ওনাকে কিছু বলে ফেলছেন না বুঝা না চিনা, তো বন্ধু খেপে কি আমারে বললে আমি সয়া নিতাম, আমি তো এই লোকটাকে নিয়ে আসছি, এ তো আমার ঘনিষ্ঠ, এ তো আমার বন্ধু, তুই তো জিজ্ঞাসা করবি আমার কাছে যে লোকটা কে, আমার সাথে আসছে, তুই একে কেন অপমান করলি, আমাকে করতি আমি সয়া নিতাম। আল্লাহ বলে আমার নাফরমানি আমি সইতে পারি, বন্ধুরটা না। এই জন্য আল্লাহ দেরি করেন নাই, ওলামাকে জিজ্ঞাসা করেন আল্লাহ 360টা মূর্তি তার ঘরের ছাদের উপরে আল্লাহ শোয়া নিছেন, উলঙ্গ তফ শোয়া নিছেন, আল্লাহর ঘরে বৈশা বাইতুল্লাহর পূজা শোয়া নিছেন, কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, আল্লাহ সূরা তাব্বাত ইয়াদা দিয়া জিবরিলকে দৌড়ায় দিতে দেরি করেন নাই। জলদি লয়ে যাও, শুনিয়াকে শুনায় দাও তাব্বাত ইয়াদা, কারণ আমি বন্ধুরটা সইব না। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য। মুসলমান এখন তেল মারা জাতি হয়ে গেছে, শুধু সবার পায়ে তেল মারে, পাও চাটা জাতি হয়ে গেছে, পাও চাটা। একদিন ছিল সারা দুনিয়া এদের পাও চাটত, আজকেও আমার কথা মিডিয়ায় চলে যাবে, সারা দুনিয়া সাইজ করতে মুসলমানের একদিন লাগে না। বিশ্বাস হয় আপনার? 57টা মুসলিম দেশ, কয়টা? 57টা মুসলিম দেশ যদি দুনিয়াকে বলে যে আমরা জোট হয়ে গেলাম, এক হয়ে গেলাম, আমরা আপোষে আমাদেরটা ভাগ করে খাবো, এক রুটি 57 ভাগ করে খাবো, তোরা ঠিক হবি তো তোদের সাথে আসি, ঠিক না তো তোদের সাথে নাই। আজকে বলুক, কালকে সারা দুনিয়া দেখেন কেমনে সাইজ হয়। দুনিয়ায় ব্র্যান্ডের জিনিস মুসলমানের চেয়ে কিছু কেউ বেশি ব্যবহার করে, আপনি আমাকে বুঝাইতে পারবেন না। আমি দুনিয়া ঘুরি তো, আমি মিডিয়ায় তেমন একটা বিশ্বাসী না, আমি দুনিয়ায় চোখে দেখাই বিশ্বাসী। দুনিয়ায় সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান,
আমি আপনাদের এই শিক্ষিত যুবকদেরকে বলতেছি, ওরা বাড়িতে যে সার্চ করুক, দুনিয়ায় সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে? গুগল ওকে অ্যান্সার দিবে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি দামি রাডু গড়িকে ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে দামি গেঞ্জিকে ব্যবহার করে মুসলমান। একটা তথ্য দিব আপনাদেরকে, $300 উপরে যদি আপনি বিল গেটসের কোন শার্ট প্যান্ট আমাকে দেখাইতে পারেন, আপনি যত বড় মজলিসে আপনার জুতা আর আমার গালে মারবেন, আমি কিচ্ছু বলবো না। উনি তো নেতা মানুষ, ওনারে বললাম যান আজকে যে দেখেন $300 উপরে যদি একটা শার্ট প্যান্ট দেখাইতে পারেন, $300 তো ওর জন্য 300 টাকা, ঠিক না? কিন্তু আমি নারায়ণগঞ্জে দেখায় দিব, বাংলাদেশে আমাদের অনেক আমলা দেখায় দিব। আমি চিনি যারা সিঙ্গাপুরে একটা গেঞ্জি কিনছে, হাফ হাতার গেঞ্জি, আমি দেখছি সিঙ্গাপুরি $1200 দিয়ে। কত কত কত? আমি নিজে চিনি, একটা কোট কিনছে, কোট লন্ডন থেকে, হ্যাঁ, 1500 পাউন্ড দিয়া, 1500 পাউন্ড। 1 পাউন্ডে 168 টাকা। দেখেন কয় টাকা হয় শুধু একটা কোট। আর বিল গেটসের যদি একটা শার্ট প্যান্ট আমাকে $300 উপরে দেখাইতে পারে, আমি নেটের জগৎ গাইটা বলতেছি, কিন্তু এত বড় চ্যালেঞ্জ এমনি দিতেছি না, কেননা ওরা বিশ্বাস করে মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই প্রবাদ বাক্য ওরা বিশ্বাস করে। ওরা দামি কাপড় কিনে না, মাটি খাঁটি, আরে পরেরটা কর না, সোনা আদা, মাটি খাঁটি সোনা। এইবার পেপারে আসছে রোজার ঈদে শুধু একটা ব্র্যান্ডের পাঞ্জাবি 60,000 টাকা। আসে না পেপারে? আসে না? উঠে না আপনাদের অ্যাসেম্বলিতে এটার উপরে কথা? কি কি উঠে না? অ্যাসেম্বলি চিনেন? হ্যাঁ, কি সংসদে উঠে না এটার উপরে কথা? একটা পাঞ্জাবি কত টাকা? 60,000 টাকায় কয় ডলার? $600 একটা পাঞ্জাবি। বলেন হায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড ব্যবহার করো, তারপরও যায় ওদের পাও চাটো। এই দুরবস্থা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়া দেওয়ার কারণে। আসেন আজকে তওবা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ায় ধরি, আর এই প্রতিষ্ঠানগুলাকে দিলের ভিতরে জায়গা দেই। কারণ এই প্রতিষ্ঠানগুলা না থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকবে না। কাল কিয়ামতের মাঠে মৃত্যুর পরে আপনাকে কেউ বাঁচাইতে আসবে না। যদি আসতো তাহলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই চিৎকার কোরআন কোনদিন দিতে কি তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করো। বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করো। নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানান। সবচেয়ে বড় আদর্শ দুইটা বলবো। সবচেয়ে বড় আল্লাহর রাসূলের আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ ছাড়বেন, ওয়াদা। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। যদি হতো তাহলে পীরানে পীর আব্দুল কাদের জিলানী বলতেন না রহমতুল্লাহ আলাইহি,
যে শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ আমি এখন সামনে তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। শুকর এই কথা বলতো না। সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ না পড়া, আল্লাহর ডাকে সাড়া না দেওয়া। দ্বিতীয় সবচেয়ে বড় অপরাধ হলো সারা দিনে 2, 4, 10 বার আল্লাহকে সরি না বলা। আল্লাহর রসুল বলেন, আমি ডেলি 70 বারের উপরে ইস্তেগফার করি। আপনার আমার ডেলি 100 বার ইস্তেগফার পড়া চাই। যেটাকে আমি সরি বললাম, আল্লাহকে কি বলা? সরি, ইস্তেগফার করা। তৃতীয় আরেকটা কাজ খুব সহজ, যেটা আল্লাহর রসুলের আদর্শের ভিতরে পড়ে। আল্লাহর রসুল ঘুমানোর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখনই ঘুমাবা আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। হতে পারে তুমি একদিন ঘুমাবে আর উঠবে না, সুযোগ হাত থেকে চলে যাবে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, এই 3টা জিনিস 24 ঘন্টায় করবে। পারবেন? প্রথম কি? দ্বিতীয় 100 বার ইস্তেগফার। তৃতীয় যখনই ঘুমাবো আল্লাহর কাছে মাপ চায়। ঘরেও শিখান, বাচ্চাদেরকে শিখান, অভ্যস্ত বানান। ইনশাআল্লাহ দেখবেন সুখ আর সুখ এই জীবনও হবে, ওই জীবনও হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।